চিংড়ির খোসা বা মাথা ফেলে না দিয়ে এইভাবে শুধু একবার ভর্তা বানিয়ে খেয়েই দেখুন। ট্রাস্ট মি গাইস, এর স্বাদ জীবনেও ভুলবেন না। শুধু একবার বানিয়ে খেয়েই দেখুন। আর এই ভর্তাটা হলে আপনি মাছ মাংসের কথা একদম ভুলেই যাবেন। সাথে আর কি করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আমি আপনাদের একটা মজাদার রেসিপি দেখাবো, যেহেতু ভিডিও শুরুতেই বলে দিয়েছি। তো যাই হোক, চিংড়ির খোসা বা মাথা, আর এগুলা কিন্তু গলদা চিংড়ির খোসা মাথা আর কি যাই বলি না কেন, জিনিস কিন্তু একটাই। তো যাই হোক, এগুলা কিন্তু প্রথমে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আগেও ধোয়া ছিল, ফ্রিজে রাখছিলাম। তো এগুলাকে বের করে দেন আবার ভালোভাবে ধুয়ে এই তো এখন সুন্দর করে হালকা আছে সুন্দর করে ভেজে নিচ্ছি। পরবর্তীতে যদিও আমি একটু সামান্য তেল দিছিলাম, তেল দিয়ে মুচমুচে করে এগুলাকে ভেজে নিব। আর এই তো কথা বলতে বলতে কিন্তু ভাজা অলমোস্ট শেষ। আর ভিডিওতে দেখে হয়তো বা বুঝতে পারছেন যে কতটা মুচমুচে করে ভাজছি। তো যাই হোক, ভাজা শেষ। এখন গরম অবস্থাতে আমি পাটাতে বেটে বা ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতে বেটেও নিতে পারেন। তো যাই হোক, গরম অবস্থায় করতে হবে, ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা সুন্দরভাবে আর মিহি হবে না। তো যাই হোক ব্লেন্ডারে করেন বা পাটাতে বাটেন, অবশ্যই গরম অবস্থাতেই বেটে নিবেন বা ব্লেন্ড করে নিবেন। তো এই তো আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এই তো ব্লেন্ড করার পরে কিন্তু ঠিক এরকম হবে। তো যাই হোক, এটা করা শেষ। এখন দ্বিতীয় ধাপে চলে যাই। মরিচ ভেজে নিব, বেশি করে রসুন আর পেঁয়াজ ভেজে নিব। তো এই কাজটা আমি পরে করতেছি, যেহেতু ওটা ঠান্ডা হয়ে গেলে আর সুন্দর মতোই হইতো না, এর জন্য আর কি। তো এই তো সুন্দর করে হালকা তেলে পেঁয়াজ মরিচ আর বেশি করে রসুন ভেজে নিচ্ছি। আপনি যত বেশি রসুন দিবেন ভর্তাটা ঠিক ততটাই মজা হবে। আর একদম হালকা তেলে কিন্তু আমি পেঁয়াজ মরিচটা আর রসুন গুলা ভেজে নিচ্ছি। তো এই তো আরেকটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম। আর বোম্বাই মরিচ গুলা এত ঝাল, যেহেতু আমাদের গাছের। আর হ্যাঁ, বোম্বাই মরিচ চিনেন তো, মানে আপনারা যেটাকে নাগা মরিচ বলেন ওইটাই আর কি, বা অনেকে টাপা মরিচও বলে। মানে অনেক বেশি ঝাল, জাস্ট একটা বোম্বাই মরিচে একদম ঝাল বেশি হয়ে যায়। তো যাই হোক, আর বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাও হালকা তেলে নিচ্ছি। তো এখন এগুলা ঠান্ডা হওয়ার পরে আমি সুন্দর করে বেটে নিব বা ব্লেন্ডারেই করে নিব। যদিও আমি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করি নাই, এখন গরম অবস্থাতে দিয়ে দিয়েছিলাম ব্লেন্ডারে, যার কারণে ব্লেন্ডারে হালকা একটু সমস্যা দেখা দিচ্ছে। আর এই তো ব্লেন্ডারে ঢেলে দিলাম। এখন সুন্দর করে আমি ব্লেন্ড করে নিব। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন কি সমস্যা হয়েছে। মানে অতিরিক্ত গরম দেওয়ার কারণে ব্লেন্ডারের নিচের ইটা হালকা একটুই হয়ে গেছে, গলে গেছে, যার কারণে আর হয় নাই। পরবর্তীতে আমি পাটাই বেটে নিচ্ছি। পরে আমি তো চিতই পিঠা বানাবো, যেহেতু আন্টি চলে যাবে, এর জন্য ভাবলাম যে আন্টিকেও বানিয়ে দিই, একটা খেয়ে যাক, এর জন্য আন্টিকে বাটতে দিচ্ছি। আর আমি তো চিতই পিঠা বানিয়ে নিচ্ছি। আর চিতই পিঠার জন্য চাউলের গুঁড়িগুলো ভর্তা বানানোর আগে ভিজিয়ে রাখছিলাম, মানে ব্যাটারটা। এই তো এখন একটা চিতই বানিয়ে নিলাম। তো সবগুলো এইভাবে বানিয়ে নিব। অনেকগুলো চিতই বানাইছি। আর এই তো আমি এইদিকে চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আর আন্টি এদিকে ভর্তা বানাচ্ছে। তো আন্টি যেহেতু চলে যাবে, আন্টির জন্য তাড়াতাড়ি করা আর কি। আর পাটাই বেটে ভর্তা বানালে কিন্তু ভর্তার টেস্টটাই দ্বিগুণ হয়ে যায়, কি বলেন আপনারা? তো যাই হোক, এই তো দেখেন ভর্তা কিন্তু বাটা শেষ। এখন আমি সুন্দর করে লবণ আর তেল দিয়ে মেখে নিব। আর এই তো চিতই দিয়েও খেয়ে নিচ্ছি। চিতই দিয়ে কিন্তু ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল, ঝাল ঝাল। আর আম্মু কিন্তু চিংড়ির খোসাগুলা ফেলে দিতে বলছিল আন্টিকে। আমি বলছি রেখে দেন, আমি একটা মজাদার ভর্তা বানিয়ে খাওয়াবো আপনাদের। তো যাই হোক, সবাইকে অনেক প্রশংসা করুন। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রাখতে পারেন, কাজে লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।